হঠাৎ মেহমান কিংবা স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তায় যেকোনো সময়ে আপনি ঝটপট এই স্যান্ডউইচটা বানাতে পারবেন যদি আপনারা এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি চিকেনটাকে সবসময় একটু হালকা ভেজে তারপর নরমাল ফ্রিজে রেখে দেই। আর হচ্ছে মেয়োনেজটাকেও আমি বানিয়ে রেখে দেই। বেশি বানাই না, কারণ শেষ হয়ে গেলে আবার আমি তৈরি করে আবার নরমাল ফ্রিজে ফ্রোজেন করে রাখি। তো যাই হোক, আমি মেয়োনেজটাকে একটু নামিয়ে নিলাম, তারপর চিকেনটাকেও নামিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদিও আজকে সস দিব না, যদি আপনাদের ভালো লাগে সসটা তাহলে দিবেন। তো এখন খুব ভালো করে মিক্সড করে আমি প্রত্যেকটা রুটিতে লাগিয়ে নিব লেয়ারে। তো আপনি যেভাবে করে আর কি খেতে চান, বেশি হলে বেশি দিবেন, কম হলে কম। তো এইভাবে করে যেকোনো সময় কোনো মেহমান আসলে ঝটপট একদম ১০ মিনিটের মধ্যেই এই নাস্তাটা তৈরি হয়ে যায়। কোনো ঝামেলা ছাড়া আপনি যদি আগে থেকে রেডি করে রাখতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। তো আমি সবসময় নরমাল ফ্রিজে এভাবে করে সংরক্ষণ করে রাখি। একদম ইজি হয় আমার টিফিন দিতে কিংবা বিকালের নাস্তা কিংবা কোনো মেহমান আসলে। এই তো আমার একদম রেডি হয়ে গেছে স্যান্ডউইচটা। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।